থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে নতুন করে গোলাগুলি শুরু হওয়ায় সীমান্তবর্তী 1060টি স্কুল একযোগে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় থাই শিক্ষা মন্ত্রণালয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুরিরাম প্রদেশে 100-র বেশি স্কুল বন্ধ। শিশু ও কিশোরদের বড় একটি অংশ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, যেখানে পড়াশোনা ও স্বাভাবিক শৈশব দুটোই থমকে গেছে। টানা 13 দিন ধরে আমি এখানে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে আমরা বাড়ি ছেড়েছি। আমি তাড়াতাড়ি স্কুলে ফিরতে চাই, আমার বন্ধুদের দেখতে চাই। সংঘর্ষের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পড়েছে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় ট্রাট প্রদেশের উপকূলেও। নিরাপত্তাজনিত কারণে নৌবাহিনীর নির্দেশে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখা হয়েছে। কাজ হারিয়েছেন জেলেরা, বন্ধ হয়ে গেছে আয়ের একমাত্র পথ। স্থানীয় চেম্বার অফ কমার্স বলছে, আয় বন্ধ হলেও ঋণের বোঝা থেকেই যাচ্ছে, যা চরম সংকটে ফেলেছে উপকূলীয় অর্থনীতিকে। মাছ ধরা নিষেধাজ্ঞার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় বাজারে, যেখানে প্রতিদিন 100 কেজির বেশি সামুদ্রিক মাছ ও চিংড়ি বিক্রি হতো। এখন তা নেমে এসেছে 1/5। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়েছেন থাইল্যান্ডে থাকা 5 লাখেরও বেশি কম্বোডীয় অভিবাসী শ্রমিক, যারা না পারছেন দেশে ফিরতে, না নিশ্চিত করতে পারছেন কাজের ভবিষ্যৎ। সব মিলিয়ে তাদের জীবন এখন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে থাইল্যান্ড ও কম্বোডিয়াকে আবারও ফিরিয়ে আনতে কাজ করছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, সোমবারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে দুই দেশকে রাজি করানো সম্ভব হবে বলে তারা আশাবাদী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।